নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে, দেশ বিদেশ, যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের সকাল থেকে আমার ভিডিওটি শুরু করলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সকালে উঠে আমি চা আর একটু মুড়ি নিয়ে বসেছি। তার আগে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার চা মুড়িটা খাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি সারাদিন কি করি না করি। দেখো বন্ধুরা, আমি এখানে পটল ভাজা চাপিয়ে দিয়েছি। পটলটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, পটল কটা ভেজে নিই তাহলে। পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে বন্ধুরা দেখো আমি কি করি। ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে বন্ধুরা আমি গাঠি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি। এইটার একটা তরকারি করব। আমি ফোড়নের মধ্যে টমেটো, নুন, হলুদ সব দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু কষিয়ে নেব ভালো করে। তোমরা কে কে গাঠি কচুর তরকারি খেতে ভালোবাসো? আমি পেঁয়াজ রসুন দেবো না বন্ধুরা, আমি নিরামিষই করবো। তাহলে টমেটো কটা ভাজা ভাজা হোক। এই পর্যায়ে আমি আদা, জিরে আর ধনে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তাহলে কষিয়ে নিই। মশলাটায় আমি একটু জল দেবো, জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষুক, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার কচুগুলো আর আলু ঢেলে দিলাম, এর সঙ্গে কষিয়ে নেব। আলু কচু মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরা। এবার আলু কচুটা কষানো হোক ভালো করে। কষিয়ে নিয়ে আমি নুন, হলুদ, মিষ্টি সবই দিয়ে দিয়েছি। আদা, ধনে, জিরে বাটা দিয়েছি। দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে জল দিয়ে দেবো। সবাইকে পেঁয়াজ রসুন দিয়ে খাও বন্ধুরা, আমিও খাই, কিন্তু আজকে এই গরমে নিরামিষই করব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, হোক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার আলু কচুর দমটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে দেখো বন্ধুরা, আমি একটু ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার আলু কচুর দম রেডি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, নিরামিষে একবারে। দেখো বন্ধুরা, আমার এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে ভাজবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু লবণ দেবো বন্ধুরা।
আগে লেজা মুড়ো ভেজে নিই বন্ধুরা, তারপরে আমি মাছগুলো ভাজবো। তাহলে ভাজতে থাকি বন্ধুরা। আমার মুড়ো লেজা ভাজা হয়ে গেছে, এবার পিসগুলো দিয়ে দিলাম। তারপরে আবার এখানে কতগুলো আছে, তাহলে ভেজে নিই। দেখো বন্ধুরা, এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজার তেল আছে, মাছ ভাজার তেলে মাছটা রান্না করে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি জিরে ফোড়ন দিয়ে আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলেই ভাজবো। আর মাছগুলো তো ওখানে ভেজে রেখেছি, দেখেছো। আর এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন হলুদটা দেবো। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি আদা জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কষিয়ে নেব। এটা দিয়ে কষিয়ে নিয়ে আমি নুনের জল দিয়ে দেবো। আমি ঝোলের জল দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। মাছও দিয়ে দিয়েছি। সব মাছ তো করিনি, কিছু মাছ ভেজে রেখে দিয়েছি। মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। আমার মাছের ঝোল রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।